পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। আপনারা দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে, আমরা। নমস্কার, আপনারা দেখছেন নিউজ হুগলি, আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। এরপরে আমাদের ছাত্রী, আমাদের রোটারি ক্লাব অফ হুগলির প্রাক্তন সভাপতি ডক্টর প্রকাশ কুমার গিরি মহাশয়কে বরণ করে নেবে। চলে এসো, হাততালি দিয়ে করতালি দিয়ে তোমরা পুরো ধন্যবাদ ডক্টর গিরিকে। আমরা হাইস্কুলের তরফ থেকে ধন্যবাদ জানাবো আমাদের এই ছাত্রদেরকে, তারা তাদের মূল্যবান সময় আমাদের স্কুলে দেওয়া। আর 25শে জানুয়ারি বিদ্যালয়ের পক্ষে এবং রোটারি হুগলি সহযোগিতা আমরা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা উপর একটি হেলথ চেকআপ এবং তৎসহ 8 থেকে 14 বছরের যে সমস্ত ছাত্রী এবং তাদের অভিভাবকরা আছে তাদের আরো একটি বলবো যে আগামী 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। आई हॉस्पिटल चेयरमैन जवाहर यादव की, रोटरी क्लब ऑफ हुगली प्रेसिडेंट डॉक्टर देव कुमार मुखर्जी और अन्यान्य रोटरी क्लाबेर मेम्बाररा सबाइके अभिवादन जानिए बक्तव्य राखी। तार आगे आमि अनुरोध करब, सामने ছাত্রছাত্রীরা বসে আছে, অভিভাবকরা বসে আছে, তারা ক্যান্সার করলেই মানুষের মনে একটা 8 থেকে 10 বছর কোনো রোগের লক্ষণ ছাড়াই এই রোগটা দীর্ঘ আরো কঠিন থেকে কঠিনের দিকে চলে যায়। এবার আমরা জানবো যে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার যদি হয় কারো, তাহলে কি কি সমস্যা আমাদের সম্মুখীন হতে পারে। মা এবং বোন সবার কাছে অনুরোধ করবো, আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের এই মাসিক জনিত সমস্যাগুলো আমরা কাউকে কিন্তু লজ্জায় বলতে পারি। আমরা এই সমস্ত সমস্যাগুলো লুকিয়ে রাখি। এমনকি মাসিকের সময় যে প্যাড বা কাপড় আমরা ব্যবহার করি, সেই কাপড়গুলি আমরা রোদ করে শুকোতে পারি না লজ্জার জন্য, কোথাও আমরা লুকিয়ে রাখি। এই যে জিনিসগুলো আমাদের আরেক আমরা ক্যান্সার সার্ভিসের ভ্যাকসিনের জন্য নিজেদের তৈরি দেখো না, আমরা কোনো কোম্পানির হয়ে কোনো
ভ্যাকসিন বিক্রি করতে মধ্যাহ্ন হচ্ছে ভ্যাকসিনটার মধ্যে কিনতে হবে একটা ভ্যাকসিনের দাম 2000 টাকা। এই ভ্যাকসিনেশনটা কিভাবে হবে তারা করবে কিন্তু তোমাদের ভাবতেও হবে না। শুধু নিজেদেরকে তৈরি করো, নিজেদেরকে মানসিকভাবে তৈরি করো যে ভ্যাকসিনেশনটার দরকার সম্বন্ধে আমাদের কাছে জানতে একটু করে ডক্টর যিনি ডিটেল বলেছেন যে কিভাবে ক্যান্সার সার্ভিস মায়েরা মারা যায়। চলে আসার পরে এই জিনিসটা একটু এক্ষেত্রে জেনে রাখা দরকার যে ক্যান্সার ডায়াগনোসিসটা ইনিশিয়ালি আমাদের যেটা হয় সেটা মেডিকেল টার্মিনোলজি অনুসারে হয় বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি। তো সেই হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেখে বা বায়োপসি রিপোর্ট দেখে অন্যান্য শিক্ষক শিক্ষিকা, স্কুলের ম্যানেজমেন্ট কমিটি প্রেসিডেন্ট আর সদস্যরা, আমার রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর দেব কুমার মুখার্জি, ইমিডিয়েট ভাইস প্রেসিডেন্ট ডক্টর পি কে গিরি, আর আমার রোটারিয়ান বন্ধুরা, বৌদিরা, আর আমার আদরের বাচ্চারা যারা এখানে বসে আছে আর তাদের অভিভাবকরা, সবার জন্য কয়েকটি কথা রোটারি পরিবার তরফ থেকে আমি আপনাদের সামনে রাখতে চাইছি, বিশেষ করে গার্জিয়ান আর বাচ্চাদের জন্য রাখতে চাই। এই যে আজকে রোটারি ক্লাবের পক্ষ থেকে এই স্কুলের সহযোগিতায় আজকে যে হেলথ ক্যাম্প করা হয়েছে, এটি খুবই ক্ষুদ্র একটি প্রচেষ্টা, এটা বিশাল কোনো কাজ নয়। রোটারি ইন্টারন্যাশনাল তারাই কিন্তু সন্তানকে জন্ম দেয় যাতে এই পৃথিবী কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে বা আমরা বছর পরে বছর এই পৃথিবীতে বেঁচে আছি। তো যে মায়েরা সন্তানকে জন্ম দেয় সে বাচ্চা বয়স থেকে প্রথমে মেয়ে হয়, মেয়ে থেকে বড় হয়, তারপরে বিয়ে খাওয়া হয়, তারপরে সন্তান উৎপত্তি করে, সন্তানকে লালন পালন করে, তাকে শিক্ষা দীক্ষা দেওয়াতে হেল্প করে, আর তারপরে সেই মানুষ কিন্তু একটা ভালো নাগরিক হতে পারে। তো যে মেয়েটি বড় হওয়ার পরে মা হচ্ছে, সে মেয়েটি যদি বাচ্চা বয়স থেকে অসুস্থ হয়ে পড়ে তাহলে ও সুস্থ সন্তানকে জন্ম দেবে না। এটা হচ্ছে মূল কথা, আমাদের সাধারণ মানুষের জন্য জেনে রাখা দরকার। তো এটা প্রত্যেকটি নাগরিকের এটা দায়িত্ব যেন প্রত্যেকটি মেয়ে আমাদের দেশে সুস্থ থাকে, সে মাসিক ধর্মের কারণে হোক বা অন্য কারণে হোক বা প্রসব ক্ষেত্রে হোক। গ্রাম অঞ্চলে একটা বাচ্চারা মানুষ হচ্ছে, সবাই কিন্তু ভাগ্যবান। আমরা শহরের মানুষরা কিন্তু টাটকা কোনো জিনিস পাই না, যে সবজি আজকে বাচ্চারা খেতে পারছে সবাই। হাই স্কুলে আপনারা জানেন রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। এত সুন্দর প্রয়াস স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার প্রধান শিক্ষকের সঙ্গে একটু কথা বলে নেব। সুন্দর প্রয়াস স্কুলকে এগিয়ে নেওয়ার জন্য কি বলবেন? সাধারণতন্ত্র দিবসে অর্থাৎ রিপাবলিক ডের ট্র্যাক পর্বে আমরা এটা একটা সার্বিক প্রয়াস আমাদের সকল বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী, অ্যাকচুয়ালি এখানে অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা আছে যাদের প্রায়শই আমরা দেখি যে স্কুলে এসেই বলে স্যার শরীরের একটু সমস্যা হচ্ছে, আমরা পাশেই হসপিটালেই যাব। তো ইতিপূর্বেই আমরা দেখেছিলাম যে আমাদের এখানে যারা রোটারির সাথে যুক্ত বেশ কিছু সমাজসেবক তারা বলেছিল যে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা একটা পরিষেবা দেবো আপনার সময় মতো। তো আমি একটা সুন্দর মুহূর্ত সময় পেলাম যে রিপাবলিক ডের ৭৬তম বর্ষের প্রাক পর্বে যদি এই মুহূর্তটা যদি আমরা স্মৃতির মধ্যে রেখে দিতে পারি, তো আমরা ওনাদের অফারটা নিলাম এবং একই সঙ্গে শুধু স্বাস্থ্য শিবির নয়, স্বাস্থ্য শিবিরের সাথে আমরা দেখলাম যে আই কার্ডের যখন আমরা আই কার্ড করার জন্য ভেবেছিলাম তখন দেখলাম অধিকাংশ ছাত্রছাত্রীর তাদের ব্লাড গ্রুপ জানা নেই। তো সেটাও আমরা পরিষেবা দিলাম আজকে, প্রায় ১৯৯ জন ছাত্রছাত্রীর ব্লাড গ্রুপ টেস্ট হলো যে, এবং একই সঙ্গে আমরা এখানে বিশিষ্ট শিক্ষক প্রসূতি বিভাগের অর্থাৎ ডক্টর দেব মুখার্জি তিনি চিকিৎসা করলেন এবং ইএনটি স্পেশালিস্ট অর্থাৎ নাক কান গলার ডক্টর গিরি এসেছিলেন, সঙ্গে বিভিন্ন ডেন্টাল এবং মেডিসিন এবং এমসের ডক্টর মিস্টার অলোক বিশ্বাসও এখানে চিকিৎসা করলেন। শুধু চিকিৎসা নয়, এবং আমরা তার সাথে এখানের আপামর কিছু মানুষ যারা জনসাধারণ যাদের ছেলেমেয়েরা আমাদের বিদ্যালয়ে পড়ে এবং বিদ্যালয় বহির্ভূত কিছু গার্জেন তারা মানে বেশ আগ্রহের সঙ্গে
তারা আজকে এই ক্যাম্পে উপস্থিত হয়ে তাদের যে এই যে সার্ভিক্যাল ক্যান্সার অর্থাৎ যে জরায়ুজ বা ব্রেস্ট ক্যান্সারের উপরে যে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের উপরে যে ভ্যাকসিনেশনের যে কনসেপ্টটা সম্পর্কে খুব সুন্দরভাবে, অর্থাৎ আমি ভেবেছিলাম যে গ্রামের ছেলেমেয়েরা হয়তো এই ব্যাপারে একটু লজ্জিত হবে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু না, তারাও বিষয়টাকে খুব সদরে গ্রহণ করলো এবং সুন্দর একটা ক্যাম্প হয়েছে। আমরাও বেশ আনন্দিত এবং পুরো ব্যাপারটাই সুন্দরভাবে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা, আমাদের যারা কলিগরা আছে, এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে এক একজন শিক্ষক শিক্ষিকা এবং আমাদের সঙ্গে আমাদের যে ম্যানেজিং কমিটি, তাদের সর্বত্র সহযোগিতার মাধ্যমে আমরা সুন্দরভাবে বিষয়টা রেখেছি আর কি। বার্তা এটাই যে কোনো পৃথিবীতে যখনই কোনো ভ্যাকসিনেশন প্রথম এসেছে মানুষের আতঙ্ক থেকেছে, এটা নিলে কি হবে। আজকে যে কজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু এসেছেন ওনারা পরিষ্কার করে দিয়েছেন যে এই ভ্যাকসিনেশনে ভয়ের কিছু নেই, এবং এটাই আমাদের ছাত্রছাত্রী এবং গার্জেনদের কাছে প্রথম বার্তাটা পাঠানোর ছিল। বিশেষ করে ডক্টর দেবকুমার মুখার্জি এবং আমাদের মধ্যে উপস্থিত মাস্টারমশাইরা সকলেই এই প্রচারটাকে নিয়ে গেছেন, এবং আমরাও চাই যে মিডিয়ার মাধ্যমে সর্বত্র এটা প্রচারিত হোক যে সার্ভাইকাল ক্যান্সার আটকানোর জন্যে ভ্যাকসিনেশনের রাস্তার দিকে এগোনো হোক। কারণ এটা আমরা জানলাম 2006 সাল থেকে শুরু হয়েছে এবং আজকে 2025 চলে এসেছি, কিন্তু ভারতবর্ষে সেইভাবে এখনও কোনো অগ্রগতি হয়নি। এটা হলে আমরা আরও নিজেদেরকে এই ক্যাম্পকে আমরা সফল বলে মনে করব। ধন্যবাদ। স্কুলের এসছেন প্রধান মাননীয়, আজকে স্বাধীন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাত পোহালে প্রজাতন্ত্র দিবস এবং তার প্রাক্কালে আজকে এই হেলথ চেক আপ ক্যাম্প, অ্যাওয়ারনেস ক্যাম্প মেয়েদেরকে সচেতনতা দিল। কি বলবেন গ্রামের স্কুল? গ্রামের স্কুল বলতে খুবই ভালো একটা হেডমাস্টার একটা উদ্যোগ নিয়েছেন। বিশিষ্ট ডাক্তারবাবুরা এসেছিলেন আজকে, তো আমার সাথে তাদের সাথে দেখা হয়নি। আমি একটা জেলার মিটিং ছিল, আমি এখানে উপস্থিত হতে পারিনি, খুবই দুর্ভাগ্য আমার। তো আমি মণিপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান হিসাবে আমি হেড স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে একটা ভালো উদ্যোগ নিয়ে এই প্রোগ্রামটা করেছেন। আপনার নাম? আগামী দিনে এরকম যেন প্রোগ্রাম যেন আরও হয়, আরও উন্নত হয়, যেন বাচ্চারা যেন আরও পরিষেবা ভালো পায়। আপনার নাম? আমার নাম হচ্ছে শবনম বিবি, মণিপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। থ্যাংক ইউ।